আজকের লাইভে আমি শুরু করছি। আজকের লাইভ যেটার বিষয় সেটা স্টুডেন্টের পড়াশোনা সংক্রান্ত বিষয় এবং তার সঙ্গে থাকছে কিভাবে তারা পড়াশোনা থেকে রিমুভ হচ্ছে এবং তার সঙ্গে ধ্বংস হচ্ছে, ধ্বংসটা কিভাবে হচ্ছে এবং সেই ধ্বংসের যে কারণ সেটা হয়তো আমাদের মধ্যেই কখনো কখনো সেই কারণগুলো বিশেষ করে আমরা খেয়াল করি না, আমাদের মধ্যে সেটা প্রবলেম তৈরি হয়ে যায়। সেটাই আসার আগে আমি ওম চ্যান্টিং এর অর্থাৎ আমাদের যে সিস্টেমটা আছে সেটাতে আমি আগে একটুখানি ওমটা করে নিই, তাহলে হয়তো একটু বেটার হয় জিনিসটা করতে হয়তো। এবং চার সেকেন্ড নিঃশ্বাস নিয়ে 7 সেকেন্ড হোল্ড করবো, 8 সেকেন্ড ডাউন করবো, আবার 4 সেকেন্ড শুনবো, 7 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন। Second hold, 8 second down. Second hold করবো, 8 second down করে দেবো। Second hold, 7 second hold, 8 second down। অর্থাৎ তার সঙ্গে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এটা হোপ নম্বর টেকনিক। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি এই কারণে যে আজকে সারাটা দিন আমি যে যে কাজগুলো করেছি সেই কাজে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি সরি চাইছি। প্রকৃতির কাছে সরি চাইছি, যেসব মানুষজনের কাছে আমার ভুল হয়েছে তাদের কাছে সরি চাইছি। উদ্ভিদ এবং তার সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন মানুষজন, তাদের প্রত্যেকের কাছে আমি সরি চাইছি। আই ফরগিভ মি, অর্থাৎ আমি দুঃখিত এই কারণে যে আমার অজান্তেই বা আমি হয়তো কোনো কারণে জেনে যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকি, প্রকৃতিকে কষ্ট দিয়ে থাকি, প্রকৃতিতে বাস করা যেসব জীবজন্তু আছে, উদ্ভিদ আছে, তাদেরকে যদি কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে আমি আজকে নিঃশ্বাস নিতে পারছি তোমার জন্য। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে তুমি আজকে প্রকৃতিকে এত ভালো রেখেছো, প্রকৃতির যে ব্যালেন্স সেটাকে তুমি ঠিক রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে তুমি আমার মা বাবাকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে তুমি আমার পরিবার, আমার ছেলে মেয়েকে ভালো রেখেছো, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে তুমি আমার দেশবাসীকে ভালো রেখেছো, আমার দেশকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স আমার ঘিরে থাকা আমার যত শিক্ষক শিক্ষিকা যারা আমার গুরুজন তাদেরকে তুমি ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স তুমি আমার স্কুলের প্রত্যেকটা বন্ধুকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স তুমি এই উদ্ভিদ এবং উদ্ভিদের জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো দরকার সেইগুলোকে তুমি যোগান দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে তোমাকে আমি ফিল করতে পারছি, তোমাকে আমি দেখতে পাচ্ছি, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ ফর ইউনিভার্স। আমি আজকে এটা দিয়ে শুরু করলাম কারণ প্রতিদিন তো রাত্রিরে যাওয়ার আগে এটা করি, রাত্রে যাওয়ার আগে একটুখানি অন্য কিছু করে যাব, নতুনত্ব একটু ভালো লাগে। যেটা বলছিলাম যে আজকের বিষয়টা যেটা মুখ্য বিষয় আর কি, যেটা আমাদের বাচ্চাদের মধ্যে এই যে ধ্বংসের যে কারণ, যেটা আমার আজকের আমি সোশ্যাল মিডিয়াতে যেটা ফেসবুকে আমি দিয়েছি, যে ফোন তার সঙ্গে ফোনের সঙ্গে রিলেটেড যে
টুইটার, ইনস্টাগ্রাম বা এটসেট্রা এটসেট্রা, সেইগুলো কিন্তু আমাদের বাচ্চাদের প্রগতিকে ধ্বংস করছে। আমি প্রগতিকে এই কারণে বলছি যে প্রগতিকে যদি আমরা আমাদের কন্ট্রোলে আনতে পারি তাহলে ব্যাপারটা একটু অনেক বেটার হয়। আমরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত পুরোটাই সায়েন্সের মধ্যে ঘিরে, সায়েন্সের ছাড়া বাইরে আমরা কিন্তু যেতে পারি না। অবশ্যই সায়েন্সের বাইরেতে যাওয়া যায় না, কিন্তু সেই সায়েন্সের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমরা ছোটবেলায় পড়েছি, রচনাতে তো আপনারা সবাই পড়েছেন যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তাহলে বিজ্ঞান এখানে আমাদের অভিশাপ না আশীর্বাদ সেটা তো আমরা বেছে নেব। বিজ্ঞানকে কেউ ভালো কাজে ইউজ করছে, বিজ্ঞানকে কেউ খারাপ কাজে ইউজ করছে। তাহলে আমাদের ভালো কাজটাকে বেছে নিতে হবে, বাচ্চাদেরকে বোঝাতে হবে এটার ভালো দিকটা। অর্থাৎ ফোন বাচ্চাদেরকে আমি দেবো কি দেবো না সেটা ডিপেন্ড করছে আমি কি চিন্তা ভাবনার মধ্যে দাঁড়িয়ে আছি। যদি আমার চিন্তা ভাবনাটা প্রতিদিন সকালে উঠে রিলস বানানো হয়, প্রতিদিন সকালে উঠে ফেসবুকে আমি আনুষঙ্গিক কিছু জিনিসকে আপলোড করি, প্রতিদিন সকালে বা বেলাতে আমি কি খাচ্ছি বা কোথায় যাচ্ছি সেটাকে যদি ফেসবুকে আপলোড করি বা রিলসে আপলোড করি, তাহলে আমার বাচ্চার মধ্যেও সেটা ট্রান্সফর্ম হবে। এটা একদম ফ্যাক্ট। আজকে তারা বাচ্চা, কালকে তারা আস্তে আস্তে বড় হবে। আপনার পুরো বিষয়টা তাদের মধ্যে যখন ট্রান্সফর্ম হবে তখন হাতের বাইরে আপনারা চলে যাবেন, তখন বলবে এই বাবা এটা কি হলো। এইটাই তো ধ্বংস, এইটাই তো আজকের টপিক, যে ধ্বংসটা আমাদের এই কারণে হচ্ছে আমরা স্টাডি থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি। যেমন আমাদের ফার্স্ট অফ মর্নিং এ বাচ্চাদের একটা সুন্দর রুটিন, যেমন আপনারা ফার্স্ট অফ মর্নিং এ একটা সুন্দর রুটিন থাকে, বলুন স্যার আমরা তো করি না, আমরা তো সারাদিন কাজ করতে করতেই তো সময় কেটে যাচ্ছে। এই সকালবেলা উঠছি, বিভিন্ন রকম কাজকর্ম করছি, তারপর বেলা হচ্ছে ছেলেটাকে বা মেয়েটাকে স্কুলে নিয়ে যাচ্ছি, আবার এসে বাড়িতে এসে কাজকর্ম করছি, আবার বেলায় গিয়ে তাদেরকে নিয়ে আসছি, তারপর সন্ধ্যেবেলায় এসব বিভিন্ন কাজ করতে করতে কেটে যাচ্ছে। অবশ্যই এটা ভালো জিনিস, এটা একটা পারফেক্ট ওয়েতে আছে, কিন্তু তারও তো ফাঁকে আপনারা তো এই ধরনের কাজগুলো করছেন যাতে বাচ্চাদের মনের মধ্যে একটা বড় জিজ্ঞাসামক তৈরি হচ্ছে, এত বড় একটা জিজ্ঞাসামক। তাই জন্য তারা বিভিন্ন রকম ডিসঅর্ডারের মধ্যে নিজেকে তৈরি করেছে। সেই বিভিন্ন রকম ডিসঅর্ডার গুলো কিরকম আমি একদম সহজ প্রসেসে দেখাচ্ছি, একদম সহজ প্রসেস, খুব সুন্দর সুন্দর ডিসঅর্ডার। দেখুন, যেমন ধরুন এই যে একটা পুঁতি, তো এইটাকে একটা ডিসঅর্ডার ধরুন অমনোযোগিতার কারণ, বাচ্চাটা অমনোযোগী। দ্বিতীয় হচ্ছে এ বাড়ির কারোর কথা শোনে না। তৃতীয়, এ পড়াশোনার প্রতি এর মন নেই, যেটাকে আমরা অমনোযোগীও বলতে পারি। চতুর্থ, এর মধ্যে স্থিতিশীলতা নেই। তারপরে এ সোশ্যাল যে কমিউনিকেশন আছে তার মধ্যে ঠিকঠাক কাজ করে না, সোশ্যাল কমিউনিকেশনের মধ্যে নেই। বুদ্ধি বলে এর মধ্যে কিছু নেই, ইন্টেলিজেন্সের অভাব। তারপর এ স্কুলের বা অঙ্ক, ইংলিশ, ম্যাথ কিছুতেই কিছু সলভ করতে পারে না। তারপর এ খাবার দাবার ঠিক মতো খায় না, বাড়িতে ঠিক মতো খায় না। এ ঠিক মতো ঘুমোয় না। এ ঠিক মতো জল খায় না। এ একদমই অবাধ্য। এছাড়াও আরো আমার কাছে এতগুলো পুঁতি আছে বিভিন্ন রকম কারণ। অর্থাৎ এতগুলো পুঁতিকে নিয়ে, এত প্রবলেম নিয়ে বাচ্চাটা বড় হচ্ছে। এটা যদি বাচ্চার মাইন্ড হয় তার মধ্যে এত কিছু প্রবলেম, এই প্রবলেমগুলো সর্ট আউট কি করে হবে? প্রবলেমগুলো তো সর্ট আউট কি করে হবে? এই যে প্রবলেমগুলো হচ্ছে, প্রবলেমগুলো সর্ট আউট কি করে হবে? কারণ আমি এইগুলো দেখাতে বাধ্য হচ্ছি, কারণ প্রবলেমের সর্ট আউট নিয়ে কেউ কোনো কথা বলে না। সবাই বলবে যে আপনি বাচ্চাটাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান। আপনি ও বাচ্চার পড়াশোনার প্রতি মন নেই, ও বেকার পড়াশোনা, ও পারছে না, মনেও বড় হবে যখন ঠিক হয়ে যাবে। এইটাই তো ভুল। আমি প্রতিবারই বোঝাই যেটা দিয়ে, গাছ দিয়ে বোঝাই যে গাছটাকে ছোট অবস্থায় যদি আপনি ঠিক মতো লালন পালন না করেন, বড় হলে, বড় যখন বট গাছ হয়ে যাবে তাকে যদি আপনি জল দেন, তাহলে কি সে কাজে লাগবে? ছোট অবস্থাতেই জল ফল দিয়ে তাকে সুন্দরভাবে বেড়ে উঠতে হবে। আশেপাশে যে আগাছাগুলো আছে সেগুলোকে কেটে ছিঁড়ে ফেলে দিতে হবে। এই আগাছা বলে বাচ্চাটা যখন বড় হচ্ছে তার আশেপাশে তো আগাছা তৈরি হয়ে গেছে। আগাছাগুলো কোনগুলো বলুন তো? এই আগাছাগুলো হচ্ছে আপনাদের বিলিফ সিস্টেম। বিলিফ কি কি? বিলিফ হচ্ছে আমার বাচ্চা পারে না, আবার কেউ বলছে আমার বাচ্চা পারে। ও আঁকাটা ঠিক আছে পারে না, যখন সে পারলো তাকে আপনি বাহবা দিলেন,
যখন পারলো না তাকে আপনি ডিমোটিভেট করে দিলেন, এই তোর দ্বারাই কিছু হবে না, তুই পারিস না, তাকে আজ এখন কথা, এই দিদিমণি আজকে রিপোর্ট করে দিয়েছে, পড়াটা তুই করিস নি, সারাদিন কালকে তুই কি করেছিস, তুই তার লেখাটা ঠিক মতো হয়নি, কারণ স্কুলে দেখ কত নম্বর কম পেয়েছিস। অবশ্যই স্কুল একটা রিপোর্ট করবেই, কারণ স্কুল পারফেক্ট ভাবে টার্গেট করে, চেষ্টা করে যে বাচ্চাদেরকে ভালো করার। স্কুল তো কখনোই চাইবে না যে কোনো কারণবশত বাচ্চাটা পিছিয়ে যাক। স্কুল সবসময় টার্গেট করছে, বিশেষ করে সরকারি স্কুলগুলো, যে বাচ্চাগুলো বাচ্চাগুলো পিছিয়ে থাক, কখনোই তারা চাইবে না। তাই তারা তাদের মতো করে চেষ্টা করে। ধ্বংসটা আমরা করছি, ওদের মাইন্ডকে ধ্বংস আমরা করছি, কারণ আমরা ওদেরকে ম্যাক্সিমাম সময়টা যখন ওরা আমাদের কাছে থাকছে, বাড়ির লোকের কাছে থাকছে, তখন ওদেরকে ছোট ছোট যে রুটিনের যে কাজগুলো হবে তাতে বাহবা দিচ্ছি না, যার ফলে ওদের মাইন্ডের এইখানটা ধ্বংস হয়ে যাচ্ছে। ছোট ছোট কাজ, এই ঘরটা ঝাঁট দিত, ঘরটাও ঝাঁট দিল, হয়তো দেখলেন কিছুটা নোংরা পড়ে আছে, ঠিক আছে, ওকে ডান। আপনি বললেন আরে খুব ভালো হয়েছে, তুই যে ঝাঁট দিয়েছিস খুব ভালো হয়েছে, দেখ এটা আমি এত ভালো ঝাঁটতাম দিতে পারতাম না, তুই দিলি, এটাতে ওরা খুশি হবে। আবার হয়তো আপনি হয়তো যেখানে বাইরে যেখানে জুতোগুলো খোলেন অগোছলো ভাবে আছে, এই জুতোগুলোকে একটুখানি সুন্দর করে সাজিয়ে দে, তো সুন্দর করে জুতোগুলো সাজিয়ে, বাহ দেখলি দেখ কি সুন্দর তুই জুতোগুলো সাজালি, কে সব করে, আমিও পারি না তুই। অর্থাৎ আমরা আমাদের অজান্তেই আমরা জানি যে এটা ওর থেকে হয়তো আমি ভালো পারবো, কিন্তু ওকে বাহবা দিতে হবে। কারণ যত আপনি ওদেরকে এই প্রসেসে এগোবেন তত কিন্তু ব্যাপারটা অনেক বেশি ইজি হবে। কারণ আমরা জানি যে একটা জিনিসের ধ্বংস করে দেওয়াটা না খুব সহজ, জানেন তো, যে ধ্বংস। আমি ওই জন্য বললাম যে বিজ্ঞানকে আশীর্বাদ বলবেন না অভিশাপ বলবেন। বিজ্ঞানকে যদি আপনি আশীর্বাদের দিকে কাজে লাগান তাহলে ও আশীর্বাদ হিসেবে কাজ করবে, যদি ধ্বংসের দিকে কাজে লাগান ধ্বংস হিসেবে কাজ করবে। সেমনি বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাকে যদি ধ্বংসের দিকে কাজে লাগান তাহলে ধ্বংস হয়েই শেষ করে দেবে। আর আশীর্বাদ বলতে তার ছোট ছোট কাজগুলো, ছোট ছোট পয়েন্ট আউট গুলো ভালো করতে হবে। ও হাতের লেখাটা আমি জানি, ও হাতের লেখাটা একটু বাজে, খুবই বাজে, তাও আমি বললাম দেখ এইখানটা এই যে ক আর অটা তুই লিখেছিস এটা কিন্তু তুই একটু ভালো লিখেছিস, এইরকম একটু লেখার চেষ্টা করতো। এইগুলো বাড়িতে আপনার সঙ্গে এই ব্যাপারটাকে ইজি করতে হবে। আপনি বলবেন স্যার এখানের জন্য তো আমি দিদিমণিকে দিয়েছি, স্কুলের টিচার বলুন, বাড়ির দিদিমণিরা বলুন, তারা তাদের জায়গা থেকে যেটুকুনি বলার বলছে, ম্যাক্সিমাম কাজটাই করতে হবে আপনাকে। কারণ এর পিছনে একটা সত্য ঘটনা লুকিয়ে আছে। সত্য ঘটনাটা কি বলুন তো, যদি বাচ্চাটা কালকে খুব ভালো করে, সে কিন্তু সেই পরিবারের নামটাকে উজ্জ্বল করবে, আপনার নামটাকে তার সঙ্গে আপনার বাড়ির লোকের নাম হতে হবে। আমরা কিন্তু অমুক জায়গায় বলি, এই দেখেছিস গ্রামের ছেলেকে দেখ, স্যাম কি সুন্দর কথা বলে, কি সুন্দর তার ব্যবহার, কি সুন্দর তার অ্যাক্টিভিটি গুলো, সত্যি ছেলেটা সত্যি মানুষ হয়েছে। তাহলে আমি ও ছেলে বলে কথাটা বলি, আমি বলি না যে গ্রামের ছেলে স্যাম, আরে স্যাম আরে ও তো ওই এক্স স্কুলে পড়ে বা ডাব্লিউ স্কুলে পড়ে, বলে এটা হয়েছে। আমরা আগে বলি দেখ ওর ব্যবহারটা খুব সুন্দর, বাহ বাড়ির লোক কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার শিখিয়েছে। পড়াশোনা যাই হোক না কেন, পড়াশোনা হয়তো একটু পিছিয়ে জেনেছি, কিন্তু ব্যবহারটা খুব ভালো। অর্থাৎ এইটাই ওকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এটা কিন্তু সৃষ্টি, ধ্বংসের অপোজিট হচ্ছে সৃষ্টি। আমরা কিন্তু এইগুলোকে এইভাবে ভাবি না। এই জন্যই আমার তো লাইফ করা, যে আমাদের ভাবনাগুলোকে, অর্থাৎ আমাদের যে থিঙ্কিং প্রসেস, থট প্রসেস গুলো আছে, এইগুলোকে সামনে আনা। আমি বারবারই বলি যে আপনাদের ভেতরেও এই ভাবনাগুলো আছে, সেইগুলোই আমি বলছি। আমার ভাবনা আমি বলছি না, আমি আপনাদের ভাবনাটা বলছি, কারণ আমি আপনাদের ভেতরটাকে দেখতে পাচ্ছি। আমি যেটা ভাবছি সেটাও তো আপনারা ভাবছেন, সেটাই তো দেখতে পাচ্ছি, সেটাই তো শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি তো আলাদা করে কিছু তৈরি করছি না, বা আলাদা করে কোনো বই থেকে বলছি না। যেটা বিবেকানন্দর বই থেকে বলি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি এখন যে কথোপকথনগুলো করছি এগুলো আমি আলাদা করে কোনো তৈরি করা নেই। আমি আমার যে ফিলিংসটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং আমি যেটা করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং আমি বারবারই বলছি যে আপনাদের মনের মধ্যেও কিন্তু সেই মানুষগুলো আছে, আপনাদের মনের মধ্যেও কিন্তু সেই জায়গাটা আছে। হয়তো কোনো কারণবশত সেটা কোনোদিন হয়তো এর আগে বেরিয়ে আসেনি, বা বেরোনোর কোনো জায়গা খুঁজে পায়নি, সেটা হতে পারে। মানুষের ভেতরে কথা বলার মতো তো একজনকে চাই, কথা বলার মতো তো একটা প্ল্যাটফর্ম চাই। সবাইকে মাইক ধরিয়ে দিয়ে স্টেজে তুলে দিলে দেখবেন অর্ধেক জনকে কথা বলতে হয় না, বা যারা ভালো কথা বলে তাদেরকেও মাইক ধরিয়ে স্টেজে তুলে দিন না, দেখবেন কথা বলতে পারছে না।
খুব ভালো শিক্ষিত মানুষ একদম, মানে তাকে বলুন না, তাকে মাইকটা ধরিয়ে বলুন যে এই বিষয়টা সম্বন্ধে তুমি 4 মিনিট বলো বা 5 মিনিট বলো। 5 মিনিট তো দূরের কথা, 50 সেকেন্ড বলতে গিয়েও সে দেখবেন ঘেমে গেছে। তার দুটো কারণ, এক হচ্ছে বলার অভ্যেস। আমরা সবাই সবটা জানি, আপনারাও সবাই সবটা জানেন, এবং আপনারা জানেন যে বাচ্চাটাকে কিভাবে মানুষ করতে হয়। তার ভেতরে ছোট ছোট যে ভুলগুলো, সেইগুলোকে নিয়ে আমাদের কাজ করা, সেইগুলোকে একটু ব্যালেন্স করে নিলে যদি জিনিসটা ভালো হয়। যেমন বাড়িতে যদি আপনাদের সাউন্ড বক্স থাকে, যদি সেটাকে লেফট রাইটকে যদি ব্যালেন্স করে থাকে, তাহলে তার সাউন্ডটা শুনতে ভালো লাগে। যদি আপনি লেফটকে বাড়িয়ে দেন, লেফটের সাউন্ড বেশি হয়ে যাবে, রাইটের সাউন্ড কম। আবার রাইটকে বাড়িয়ে দেন, রাইটের সাউন্ড বেশি হয়ে যাবে, লেফটে কম। কিন্তু দুটোকে ব্যালেন্স যদি রাখেন, খুব সুন্দর সাউন্ড হবে। সেমনি বাচ্চাদেরকে যদি পারফেক্ট ব্যালেন্সে আনা যায় না, এরা যে এত ভালো কাজ করবে আপনাদের ধারণা করতে পারবেন না। এত ভালো কাজ করবে। আমাদের স্কুল 2 তারিখে খুলছে, খুব ভালো কথা, 2 তারিখে খুলছে, 2 তারিখে স্কুল খুলছে। তারপরে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, বেলুড়ের সঙ্গে তো সরাসরি দেখা হচ্ছে, প্লাস আদার স্কুলগুলোর সঙ্গে আমার একটু ওই সোশ্যাল মিডিয়া মারফতে দেখা হবে, বা যদি যাই তখন দেখা হবে। বেলুড়ের সঙ্গে আমার সরাসরি দেখা হচ্ছে। যেটা আমি বলেছি যে আমি চেষ্টা করছি বা চেষ্টা করবো, 100% চেষ্টা করবো, এটা বলবো না যে আমি করব। চেষ্টা বললেও হবে না, এটাও একটা কিন্তু আছে ওখানে। আমি কিন্তুতেও যাচ্ছি না। মাসে 2 দিন, 2 সপ্তাহে আমি বেলুড়ের রবিবারে 5টার সময় আমাকে প্রত্যেকেই পেয়ে যাবেন বেলুড়ে। এবং সেই রামকৃষ্ণ যে ঘরে ধ্যান কক্ষ আছে সেখানে আমি থাকবো। জাস্ট 15টা মিনিট থেকে 20টা মিনিট আমি চুপচাপ বসে থাকবো। যদি ওখানে আপনারা আসেন ভালো, আপনারা বসবেন, বাচ্চাদেরকে নিয়ে বসবেন ওখানে। একটা যদি আপনারা মনে করেন যে আপনাদের ভেতরে যে বিলিফ সিস্টেমটা যদি ঠিক থাকে, আপনাদের বিশ্বাসটা ঠিক থাকে, আমি বলছি এটা ওষুধের থেকেও মারাত্মক কাজ করবে। ওষুধ তো পরের কথা, ওষুধ আপনি খাইলেন, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ান বা অ্যালোপ্যাথি খাওয়ালে তার তো রিয়াকশন আছে, হোমিওপ্যাথি খাওয়ালেও ঠিক হয়ে যায়, কিন্তু ওষুধ তো খেতে হচ্ছে তো। তাহলে এই ওষুধ খাওয়ার থেকে আমার যদি ওইখান থেকে যদি কিছু কাজ হয়, সেটা তো আরো ভালো জিনিস। এর থেকে তো ভালো জিনিস হয় না। কারণ আপনি এখানে কি কাজ করছেন বলুন তো? আপনি এখানে শিক্ষা, সাংস্কৃতিক এই যে জায়গাটা, এই জায়গাটাকে বাচ্চাটাকে আবার ফিরিয়ে দিচ্ছেন। এবং এই যে ফিরিয়ে দিচ্ছেন, এটা কম পাওয়া নয়, বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি পাওয়া। আপনি গর্ব করে বলতে পারবেন যে আমি তো আমার বাচ্চাকে সুন্দর একটা প্ল্যাটফর্ম দিচ্ছি। হয়তো অনেকে বলবেন যে স্যার রবিবার একটা দিন ছুটি স্যার, ওই দিন স্যার আমি একটুখানি ঘুরতে যাবো অন্য জায়গায়, সেটা আপনি যেতেই পারেন। সেটা আমি আপনাদের বললাম যে আপনাদের ইচ্ছে এবং আপনারা কি চাইছেন সেটার উপর ডিপেন্ড করবে। আমি জোর দেবো না, যে আমি আপনাদের বলবো না যে আসতেই হবে, এটা না করলে এটা হবে না, এটা না করলে ব্রেনের একদম কোনো কাজ করতে পারে না, এই করবে না সে করবে না। চয়েসটা আপনাদের। কারণ এখন থেকে যদি বাচ্চাদেরকে, বিশেষ করে যারা 10-এর নিচে, যদি একটা সুন্দর প্ল্যাটফর্মে ওদেরকে দেওয়া যায় না, সুন্দর প্ল্যাটফর্ম, একটা সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ যদি ওদেরকে দেওয়া যায়, আগামী দিনে এই বাচ্চারা যে এত ভালো করবে না, আপনাদেরকে গর্ব করতে হবে যে আপনার বাচ্চা বলে। আমি এটুকুনি বলতে পারি আপনাদেরকে, লিখে পিখে কিছু দেবো না, কিন্তু এইটুকুনি বিশ্বাস নিয়ে বলতে পারি আপনাদের বাচ্চাদের মধ্যে না সেই ভালো মানুষ হওয়ার প্রত্যেকটা গুণ আছে। যদি কেউ একজন বলে দেয়, আপনাদের বাচ্চাদের মধ্যে অনেকেই বলেছে, কেউ একজন কেন অনেকেই বলেছে, ও তোমার বাচ্চা ও হবে না, ও পড়াশোনা করে না, ও হবে না, খুব চঞ্চল, ও বাবা এত ডানপিটে, ধারণার বাইরে, ডানপিটে, চঞ্চল, অমনোযোগী, পড়াশোনা করে না, সারাদিন খেলে বেড়ায়, কিছু মনে রাখতে পারে না। এটা তো বাহ্যিক। আভ্যন্তরীণটা, বাচ্চাটার মনটা খুব সফট। বাচ্চাদের মনের মধ্যে যে সুপ্ত অবস্থায় যে মানুষটা লুকিয়ে আছে, সেটাকে জাগ্রত করতে হবে। সেটা যখন জেগে যাবে, তখন এই পড়াশোনার বাইরে যে আনুষঙ্গিক যে কাজকর্মগুলো, সেটা থেকে সে কিন্তু বেটার টু বেটার হবে। এবং একটা সময় এই যে পড়াশোনা হয়নি, তখন কিন্তু সে নিজে থেকেই অনেক কিছু করে ফেলবে। অমনোযোগী, পড়াশোনা করছে না, এখন করছে না, পরে গিয়ে করবে না, এটা ধরে নেওয়াটা যেমন ভুল, আবার এটাও ধরে নেওয়াটাও ভুল যে এখন যদি ও খুব ভালো পড়াশোনা করে, উঁচুতে গিয়ে সে আরো বেশি ভালো পড়াশোনা করবে। এটাও উল্টো, যে পড়াশোনা এখন যে ভালো করছে, ওপরে গিয়ে সে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আবার যে এখন এখানে করছে না, ওপরে গিয়ে সে কিন্তু আরো ভালো পড়াশোনা করতে হবে। কারণ আমাদের প্রত্যেককেরই দরকার যেটা, সেটা হচ্ছে আমাদের ভেতরে ছোট ছোট বাচ্চাদের
মনের ভেতরে যে ছোট্ট যে মনটা লুকিয়ে আছে, যে ভালো মানুষের মনটা লুকিয়ে আছে, সেটাকে জাগিয়ে দেওয়া। আর সেটা জাগাতে গেলে আমাদেরকে পরিবেশকে একটা ক্রিয়েট করতে হবে, একটা ভালো পরিবেশ ক্রিয়েট করতে হবে। যে ভালো পরিবেশটা যদি সপ্তাহে বেলুন মঠের সেখানে গিয়ে হয়, তার থেকে তো ভালো কিছু হয় না। সেই রকম জায়গায় বসে তাদেরকে ফিল করা, তাদেরকে বোঝানো, তাদেরকে বলা, এর থেকে ভালো কিছু হয় না, যেটা তো আমি বিশ্বাস করি। কারণ এই জায়গা থেকে নতুনত্ব অনেক কিছু পাওয়া যাবে। যাই হোক, লাইভ আমি যে সময় শুরু করেছিলাম সেই সময়তেই শুরু করেছি এবং শেষের দিকে আমি এসে গেছি। যাওয়ার আগে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমি সবাইকেই বলবো যে হোয়াটসঅ্যাপে আমি আজকে যে ভিডিওটা আপলোড করব সেটা হচ্ছে অ্যাফার্মেশনসের ভিডিও সম্বন্ধে বলা আছে, সেখানে শুনে নেবেন। এবং যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা করে নিন, কারণ তারা ছাড়া বাকিরা কেউ এটা দেখতে পাবেন না। কারণ এটা প্রতি সপ্তাহে আপলোড হবে, প্রতি সপ্তাহে রবিবার আপনারা পেয়ে যাবেন। এবং এটার পদ্ধতি হচ্ছে বড়রা বড়দেরটা করবে, বাচ্চারা বাচ্চাদেরটা করবে। যদি আপনাদের ভেতরে সেই বিলিফ সিস্টেম থাকে, বিশ্বাস যদি করেন যে এতে আমার ভালো হবে, আমার বাচ্চার ভালো হবে, তবেই করবেন। যদি মনে করেন যে না এতে ভালো কিছু হবে না, তাহলে তার কিছু বলবো না, যে করবেন না সেটা বলবো না। একটা সময় আসবে অবশ্যই আপনার নিজের ওপর বিশ্বাসটা যদি থাকবে, এবং যখনই নিজের ওপর বিশ্বাস এসে যাবে, আমি আগেও বলেছি, যখন নিজের ওপর বিশ্বাস এসে যাবে, ইউর বিলিফ, তখন আপনি ভগবানকে দেখতে পাবেন। ভগবানের তো দেখা আপনাদের ভেতরেই আছে এবং আপনাদের বাচ্চাদের ভেতরেই আছে। এটুকুনি বলবো। এই বলে আজকের লাইভ শেষ করব। শেষ করার আগে শুধু এটুকুনি বলি যে সবাই ভালো থাকছেন, সবাই ভালো থাকবেন। স্কুল খুলে যাচ্ছে, আপনাদের সঙ্গে দেখা হবে, ভালো লাগবে, সামনাসামনি কথা বলবো, আপনাদের নিয়ে লাইভ করব। আপনাদের কথাগুলো আমার খুব দরকার, কারণ 1 মাসের বেশি হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা হয়নি। ওই রবিবার করে ওদের সঙ্গে দেখা করা মানে, বেলুড়ের বাচ্চাদের সঙ্গে বসা মানে আপনাদের সঙ্গে তো কথা বলা হবে, একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। সেই পরিবেশে আপনারাও অঙ্গ থাকবেন, আপনাদের ভিডিও, আপনাদের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব সবার সামনে, এবং বাচ্চাদের জন্য নতুন নতুন চমক থাকবে। ওকে, এই বলে আজকে লাইভ শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো আছেন, শুভরাত্রি।